হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো। এখন বিকেলবেলা আর আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটা মন্দিরে, বিড়লা মন্দিরে যাচ্ছি। হায়দ্রাবাদে যে বিড়লা মন্দির আছে সেই বিড়লা মন্দিরেই আজকে ঘুরতে যাব আমরা। তো চলো বেরোই। মা তাকাও। বেরিয়ে পড়েছি আর রাস্তায় এক জায়গায় প্রথমে একটু চা খেয়ে নিচ্ছি, কারণ বিকেল তো হয়েই গেছে আর গাড়িটা আসছে, গাড়িটার জন্য অপেক্ষা করছি। ইচ্ছে ছিল আরও একটু আগে বেরোনোর, কিন্তু ওই যে যা হয়, বাড়িতে একটা বাচ্চা থাকলে সময়ের কোনো হুঁশ জ্ঞান তাল কিছুই থাকে না। তবুও লেট করে হলেও বেরিয়েই পড়লাম। হাত দিয়ে দাঁড়াইছি। মন্দিরটা বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে, আর এখন আমরা যাচ্ছি মেট্রো স্টেশনের দিকে। মেট্রো স্টেশনে গিয়ে মেট্রো করে তারপর যাব। সেই কথাই তোমার জামাইরে বলেছিলাম যে এখানকার বাচ্চাগুলো ম্যাক্সিমাম পিছন দিক করে বসে, রাস্তার ঢালের জন্য নাকি। এখানে খানিকক্ষণ অন্তর অন্তরই মেট্রো আসে, আর মেট্রোগুলো একদম ছোট ছোট, আমাদের ওখানকার মতো অনেক লম্বা নয়, ছোট ছোট মেট্রো। যাই হোক, তো এখন মোটামুটি প্রায় 1 ঘন্টা মতো লাগবে পৌঁছোতে সেই যেখানে যাচ্ছি সেখানে। কি হলো? মেট্রো স্টেশনে নেমে একটুখানি রাস্তা, ওইটুকু রাস্তা হেঁটেই আসা যায়, কিন্তু বাবান ছিল বলে আমরা আর কি অটো করে এসেছি। আর এখান থেকে মোটামুটি প্রায় 1/2 কিলোমিটার মতো হাঁটতে হবে, একটু উঁচু মতো। এখানে কোনো গাড়ি টাড়ি যায় না, লোকজন হেঁটেই যায়। আর দুপাশে খাবারের দোকান, তারপর সুন্দর সুন্দর অর্নামেন্টসের দোকান, আরও সুন্দর সুন্দর রকমের সমস্ত দোকান ছিল। আর ঠাকুরের ডালাও বিক্রিও হচ্ছিল, মানে এখান থেকে চাইলে পুজো দেওয়ার জন্য ঠাকুরের প্রসাদও আর কি নিয়ে যাওয়া যেতে পারে। তো বেশ খানিকটা রাস্তা হেঁটে আসার পর চলে এসেছি মন্দির চত্বরে, মন্দিরের সামনে চলে এসেছি। অটোটা আমাদের যেখানে নামিয়েছিল সেখান থেকে মন্দির পর্যন্ত হেঁটেই আসতে হয়, এখানে কোনো গাড়ি ঢুকে না। তবে মন্দিরের সামনে এসে দেখলাম সাইড থেকে আরও একটা চওড়া রাস্তা আছে যেদিক থেকে গাড়িগুলো আসে, মানে সেই গাড়িগুলো পার্কিংয়ের জন্য আর কি, মন্দিরের ভিতরে পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো সেদিকেই গাড়ি রেখে মন্দিরে দর্শন করা যায়। চলে এসেছি, এবার ভিতরে ঢুকবো জুতো টুতোগুলো রেখে। এত সুন্দর মন্দিরের ভিতরটা যে কি বলবো, পুরো সাদা ধপধপ করছে আর চারিদিকে ফুলের গাছ লাগানো, দারুণ সুন্দর লাগছিল। আর এই সাইডেই রয়েছে হোসেন সাগর, যেটাতে আমরা আজকে আর যেতে পারবো না কারণ লেট হয়ে গেছে। এই মন্দিরটায় মূল গর্ভগৃহে রয়েছে গোবিন্দ, তো আর অন্যান্য জায়গাতে রয়েছে অন্যান্য ঠাকুর, যেমন গণেশ ঠাকুর, বজরংবলী, তো আরও কিছু কিছু ঠাকুর ছিল, কিন্তু মেন জায়গায় ছিল আর কি আমাদের বিষ্ণু ঠাকুর। এত বিশাল বড় মন্দিরটা, আর বেশ একটু পাহাড়ের উপরেই বলা চলে, দূর থেকে দেখে বোঝা যায় না যে উপরে মন্দিরটা এত সুন্দর। আর দূর থেকে পুরো মন্দিরটা দেখাও যায় না, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যত ওঠা যায় তত মন্দিরটা আর কি দেখা যায়।
দেখা না যাওয়ার কারণ চারিদিকে বড় বড় এত পাথর আছে যেগুলোর কারণে মন্দিরটা একটু গার্ড হয়ে থাকে, আর একটু চূড়াগুলো দেখা যায় কিন্তু নিচের দিকগুলো দেখা যায় না। সিঁড়ি দিয়ে বেশ অনেকটা উঁচুতে উঠে চলে এসেছি, আর সিঁড়ি দিয়ে বেশ অনেকটা উঁচুতে উঠেই মন্দিরটা বলতে গেলে। তার নিচে নিচে অন্যান্য ঠাকুরের মন্দিরও ছিল, কিন্তু সেগুলো আমি আর ভিডিও করিনি কারণ সেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। মা বাবা আমরা সবাই মিলে ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে পিছনে মন্দিরটা দেখা যাচ্ছে, আর আমরা এখানে একটু সুন্দর আলোতে সেলফি তুলে নিলাম মন্দিরটাকে সাথে করে নিয়ে। এবার যাব আরও উপরের দিকে যেখানে রয়েছে গোবিন্দ। তো চলো সেদিকেই যাই, আর এদিকে ডিজাইনগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি মন্দিরের। খুব সুন্দর মার্বেলের কাজ করা, এত সুন্দর লাগছিল, চোখ একদম ধাঁধিয়ে যাচ্ছিল। মন্দিরটার ফাঁকে ফাঁকেই রয়েছে সুন্দর সুন্দর ফুলের গাছ, বিশেষ করে বেগনবেলিয়া তো ভরে রয়েছে, আর এদিকে কাঠগোলাপ গাছও ছিল। সব মিলিয়ে মিশিয়ে মন্দিরটা যেন একদম কি বলবো চাঁদের মতো একদম ঝলমল করছিল অন্ধকার রাতের মাঝখানে। দিনের বেলা আসলে হয়তো আরও ঝলমল করবে যেহেতু সাদা রঙের, তো এই জন্য। আর অনেকটা উঁচুতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ সমস্ত দূরে শহরটা পুরো দেখা যাচ্ছে। তো খুব সুন্দর লাগছিল, এই জায়গায় সবাই বসে থাকে, গল্প টল্প করে, খুব সুন্দর টাইম স্পেন্ড করার জন্য একটা দারুণ জায়গা। তবে এখনও কিন্তু ঠাকুরের দর্শন হয়নি, এখনও আমরা ঠাকুরের দর্শন করা বাকি। আর ঘুরে 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 আর কি ঠাকুরের মেন যে গর্ভগৃহ সেদিকেই আর কি এগিয়ে যাচ্ছিলাম। অন্য দিন কীরকম ভিড় হয় জানি না, তবে আজকে হয়তো ছুটির দিন বলেই এত ভিড় ছিল। আর এদিকে ভিড় ঠেলে আমরা যাচ্ছি ভিতর দিকে। এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, মানে মেন যে ঠাকুরের জায়গাটা ছিল সেখানে, তো সেই জন্য ওই জায়গাটায় আমি কোনো ভিডিও করিও নি। এই হচ্ছে ঠাকুরের মূল গর্ভগৃহতে ঢোকার জায়গাটা, ব্যাস এই পর্যন্তই আমি ভিডিও করেছি। এরপরে আর ঠাকুরের কোনো ভিডিও ভিতরে গিয়ে করিনি। মন্দিরটা এতটাই বড় যে সব ঠাকুর দর্শন করে আমাদের বেশ অনেকটাই সময় লেগে গেল। এবার আমরা বসে আছি সেই বসার জায়গাগুলোতে, যেখানে সবাই বসে আর কি একটু বসে গল্প টল্প করে সেখানেই। আর আমার বাবান এখানে ঘুরে ঘুরে দেখছিল, হাতি দেখছিল, খুব আনন্দ করছিল আমাদের বাবান। প্রায় 1 ঘন্টা মতো আমরা ওই বসার জায়গাগুলোতে বসে গল্প করছিলাম। তারপর এবার বেরিয়ে যাচ্ছি, নেমে পড়ছি নিচে আস্তে আস্তে। এই সাইডটা থেকে নিচে নামা যায়, আবার হয়তো উপরেও আসা যায়। তো এদিকটাও সবাই বসে গল্প টল্প করে, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল এই সাইডটা, পুরো একদম হোসেন সাগরটা দেখা যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। দূরে দেখো কি সুন্দর বেগুনবেলিয়াগুলো ফুটে আছে একদম লাল হয়ে, এত সুন্দর লাগছিল দেখতে, মানে সত্যি মনটা একদম ভরে গেল ঠাকুর দর্শন করে, মন্দির দর্শন করে, সব মিলিয়ে মিশিয়ে দারুণ হলো, দারুণ। চলে এসেছি আমরা এবার একদম মন্দিরের বাইরে। জুতোগুলো আনতে গেছে বাবা, তো জুতোগুলো আনতে আনতে আমরা এদিকে একটু ফ্রেশ হয়ে নেব। আর তারপর খেলাম আমরা লস্যি, আর তার সাথে ছিল আলুর চপ। এই সমস্ত খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির পথ ধরলাম। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।